চোখ খুলেছে দেখে নূহ নবিউল্লাহ নবী, কেউ চোখ খুলেছে দেখে দাউদ খলিফাতুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে মুসা কালিমুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে ইব্রাহিম খলিলুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে ঈসা নূহুল্লাহ নবী। এ নবীর উম্মতিরা আলামে আরওয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলে, এ বান্দা শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছি, রাসূলুল্লাহর উম্মত করে দিয়েছি। আমরা যখন মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আমাদের কানের মধ্যে আওয়াজ আসতে লেগেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী হলো দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী হলো দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ চোখ খুলেছে কে নবী মুসা কালিমুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে কে নবী ঈসা নূহুল্লাহ নবী, কেউ মায়ের গর্ভ থেকে এসে চোখটা খুলে দেখেছে ইসমাইল জবিউল্লাহ নবী। আমরা চোখটা খুলে দেখেছি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী। জোরে বলে, আরো জোরে বলে। জায়গা আমার আল্লাহ তৈরি করে দিয়েছে, বাগান আল্লাহ সাজিয়ে দিয়েছে। আল্লাহ বলে, এ বান্দা আমি আল্লাহ তো তোর জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ করে দিয়েছি। আমি আল্লাহ তো গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ করে দিয়েছি। এ বান্দা হাবিবুল্লাহ বলেছে 50 ওয়াক্তের নামাজটা আমি আল্লাহ আমার হাবিবের ওসিলায় 5 ওয়াক্ত করে দিয়েছি। এ বান্দা ইশারের নামাজটা সময় মতো পড়ে ঘুমাবি, ফজরে উঠবি, ফজরের নামাজটা ওয়াক্তে জামাতে সহ ওয়াক্ত থাকাকালীনই পড়বি, ঘুমাইয়া যেই সওয়াবটা যেই সময়টা পার করে দিলি আমি আল্লাহ ওই সময়টা কিয়ামতের মাঠে মিজানের পাল্লাই দিয়ে দেব। জোরে বলে, আরো জোরে বলে। কোন নবীর উম্মত নয়, কোন রাসূলের উম্মত নয়। কোথায় পালাচ্ছ? হিন্দুস্তানের জমিনে, হিন্দুস্তানের জমিনে মুসলমান ভাইগুলোকে কচুকাটা করছে, চুপ করে আছে। রাসূলুল্লাহকে ধরে 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 গাল দিচ্ছে, চুপ করে আছে। একটা কথা মাথায় রাখবে, একটা সময় পাল্টি খেয়ে গেছে, সূর্য এই মাথায় আছে, সময় ঘুরতে 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 সূর্য এখানে আসবে না। কথা বলে, কথা বলে। सुने हिंदुस्तान जमीन खाजा मोइनुद्दीन जमीन, हिंदुस्तान जमीन शाह वलीउल्लाह मुहद्दिस दहलवी जमीन, हिंदुस्तान जमीन कुतुबुद्दीन बख्तियार काकी जमीन, हिंदुस्तान जमीन अब्दुल हक मुहद्दिस दहलवी जमीन, हिंदुस्तान जमीन बस्सासान जमीन, हिंदुस्तान जमीन सुफियात अली वैसी जमीन, हिंदुस्तान जमीन फुरफुरार पीर अबू बकर जमीन। जरे बोले, आरो जरे बोले। সময় কিন্তু এখনো আছে, সময় এখনো আছে। আপনি ভাববেন না যে কিয়ামত চলে এসেছে, আপনি ভাববেন না যে মুসলমান হেরে গেছে, না। হিন্দুস্তানের কিছু কম বেশি 5 লক্ষ মসজিদ রয়েছে, ওই 5 লক্ষ মসজিদে মিনার থেকে একটা আওয়াজ হবে, একটা আওয়াজ হবে, একটা শব্দ তৈরি হবে। ওই শব্দের কারণে গোটা হিন্দুস্তানের জমিন নয়, বাংলাদেশের জমিন নয়, পাকিস্তানের জমিন নয়, গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ কালেমার পতাকা উড়াবে। জোরে বলে, আরো জোরে বলে। হিন্দুস্তানের জমিন, এই হিন্দুস্তানের জমিন কোথায় পালাচ্ছে? নবী হারা হয়ে গেছে। রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসেনি, রাসূলুল্লাহ নেক ফয়েদ হিন্দুস্তানের উপরে আছে। নেক ফয়েদ হিন্দুস্তানের জমিনে আছে বলি আমার আল্লাহ হিন্দুস্তানের জমিনটাকে ওলি আউলিয়া দেশ করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলে। মুসলমানের ছেলে খেয়াল করেন, এ নবীর উম্মতিরা রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, ইমামে আযম হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, খাজা মাঈনুদ্দিন হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, ফুরফুরা জমিনে শুয়ে আছে আবু বকর হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছে। এমনি এমনি আবু বকর নয়, এমনি এমনি মানুষ ফুরফুরায় দৌড়ায় না, এমনি এমনি প্রতাপে দৌড়ায় না, এমনি এমনি পেয়ার ডাঙায় দৌড়ায় না, এমনি এমনি হিজলি দৌড়ায় না।
মানুষ বুঝতে শিখেছে, বেশি না হলেও মুসলমান সব জানে। খাজার দরবারে শুধু মুসলমান যায় না, কথা বলে খাজার দরবারে, খাজা মঈনুদ্দিনের দরবারে শুধু মুসলমান যায়, শুধু হিন্দু যায়? আমার আল্লাহ খাজা মঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করেছে। আর আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমি খাজা মঈনুদ্দিন আমার দরবারে কেউ যখন আমি খাজা মঈনুদ্দিন আমার ওসিলা দিয়ে, আমার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে যে জিতা যাইবে আল্লাহ আপনি দিয়ে দেবেন। খাজা মঈনুদ্দিনের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। আজ হিন্দুস্তানের জমিনে দেশ থেকে বিদেশ থেকে রাষ্ট্র থেকে যে যেখান থেকে মঈনুদ্দিনের দরবারে আসে কেউ খালি হাতে ফেরে না, ঠিক কিনা? কথা বলে কথাটা তো বলবে। খাজা মঈনুদ্দিনের দরবারে কেউ যখনই যায় একটা নিয়ত করে যায়, হ্যাঁ কি না? এমনি এমনি তো আর কেউ যায় না, অত সহজ নয়, অত সহজ নয়। খাজা মঈনুদ্দিন এমনি এমনি হয়, আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয়। মুসলমানের ছেলে খেয়াল করেন, খবর নিয়ে দেখে যাও, সমস্ত পীর ওলি আউলিয়াদের ওলি গৌসুল আযম আব্দুল কাদের জিলানী 70 থেকে 80 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। খাজা মঈনুদ্দিনের কাছে চলে যাও, খাজা মঈনুদ্দিনের কাছে চলে যাও। হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে চলে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 20 থেকে 25 হাজার বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। ফুরফুরার পীর আবু বকরের কাছে চলে যাও, 70 থেকে 80 হাজার বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। ফুরফুরার পীর আবু বকর এমনি এমনি হয়নি, 5 হুজুর এমনি এমনি হয়নি, রুহুল আমিন এমনি এমনি হয়নি, বাবা অত সহজ নয়। কাদের দরবারে যাচ্ছে? ফুরফুরা শরীফে তো বার গেছে। দাদা হুজুরের মাজারে আল্লাহ দুটো হালত করে দিয়েছে। দিনের বেলা একটা হালত থাকে মাজারে, রাত 12টার পরে একটা হালত হয়ে। মদিনা শরীফে তো আমার আল্লাহ নিয়ে যেতে পারেন, মদিনা শরীফে দুটো হালত হয়ে যায়। তাহাজ্জুদের আজানের পর একটা হালত হয়ে যায়। অত সহজ নয়, অত সহজ নয়। আসেন সেই নবীকে ভালোবেসে, সেই রাসূলুল্লাহকে ভালোবাসে, উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে সুরে বলে কবি বলছে বাংলা আসাম থেকে অন্ধকার থেকে আলো করে দিয়েছে সেই ব্যক্তিটাকে বলছে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে বল আর একটু মহব্বতের সাথে। বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। শিরকে বিদাত দূর করিতে এলেন তিনি বাংলাতে। কবি বলছে শিরক বিদাত দূর করিতে মুজাদ্দিদ জামান আমার আল্লাহ বাংলা জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে জামানার মুজাদ্দিদ করেছে, পশ্চিমবঙ্গের মুজাদ্দিদ করেনি, হিন্দুস্তানের মুজাদ্দিদ করেনি, হুগলি জেলার মুজাদ্দিদ করেনি, ভারতের মুজাদ্দিদ করেনি, আমার আল্লাহ এ জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। জোরে বলে আর একটু মুহাব্বতের সাথে বলে। তাই কবি বলছে শিরকে বিদাত দূর করিতে এলেন তিনি বাংলাতে।
রাতে জগৎ জানি সবাই মানি, জগৎ জানি সবাই মানি, সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর, সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। আল্লাহুম্মা প্যারে হাজিরান আসেন আলোচনার মধ্যে আসেন। আল্লাহ পাক রাসূলুল্লাহর ইজ্জতকে, হাবিবুল্লাহর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ এই দুনিয়া জমিনে 1,24,000 ইখতিলাফ আছে, 2,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছে। আর ওই 1,24,000 ইখতিলাফ আছে, 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে 313 জনকে রাসূল করেছে। আর ওই 313 জনের মধ্যে 4 জনকে আমার আল্লাহ হেড করে দিয়েছে। এক নাম্বারকে আমার আল্লাহ হাবিবুল্লাহকে করেছেন, ঈসাকে করেছেন, মুসাকে করেছেন। আমার আল্লাহ 4টে নবীকে হেড করে দিলেন। আর এই 4টে নবীর উপর আমার আল্লাহ 4টে কিতাব দান করে দিয়েছেন। মুসলমানের ছেলে খেয়াল করেন, আল্লাহ পাক কুরআন পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাওরাত পাঠিয়ে দিয়েছে, আল্লাহ ইনজিলও পাঠিয়ে দিয়েছে, আল্লাহ জবুরও পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাওরাত পাঠিয়ে দিয়েছে, সেখানে হাবিবুল্লাহর কথা কিছু করে আলোচনা করে দিয়েছে। আল্লাহ ইনজিলও পাঠিয়ে দিয়েছে, সেখানে আল্লাহ হাবিবুল্লাহর কথা আলোচনা করে দিয়েছে। আল্লাহ জবুরও পাঠিয়েছে, সেখানে আল্লাহ হুজুরের কথা আলোচনা করে দিয়েছে। আল্লাহ যখন কুরআনটা পাঠিয়ে দিলেন, গোটা কুরআনটাকে আল্লাহ হাবিবুল্লাহর শানে নাজিল করে দিলেন। তাওরাত আল্লাহ হাবিবুল্লাহর কথা কিছু আলোচনা, ইনজিলে রাসূলুল্লাহর কথা কিছু করে আলোচনা, যে নবী আসছে, তার আব্বা এমন হবে, তার আম্মা এমন হবে। ইনজিলে আলোচনা করা হচ্ছে রাসূলুল্লাহ অমুক জায়গায় আসবে, রাসূলুল্লাহ অমুক স্থানে আসবে, রাসূলুল্লাহ বড় হয়ে অমুক করবে, হাবিবুল্লাহ বড় হয়ে অমুক করবে। কিন্তু আমার আল্লাহ যখন কোরআনকে পাঠিয়ে দিলেন, গোটা কোরআনটা হাবিবুল্লাহ শানে নাজিল করে দিলেন। আর একটু মুহাব্বতের সাথে